ফরাসি বিপ্লব, রুশ বিপ্লব বা উপনিবেশিক দেশগুলির স্বাধীনতা সংগ্রামের ইতিহাস। 5ই আগস্ট 2024-এর বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম সবকিছুকে হার মানায়। আমি ইতিহাস বইয়ের মধ্যে অনেক বিপ্লবের কথা শুনেছি, অনেক স্বাধীনতার সংগ্রামের কথা শুনেছি। আমার জীবনে এই প্রথম এমন এক স্বাধীনতা সংগ্রাম দেখলাম বাংলাদেশে। স্বাধীনতা সংগ্রামীরা প্রধানমন্ত্রীর শাড়ি নিয়ে টানাটানি করছে। একটি প্লেটের অধিকার পাওয়ার জন্য স্বাধীনতা সংগ্রামীরা প্লেট নিয়ে টানাটানি করছে। কেউ বা আবার কখনো কখনো একটি চেয়ার পাওয়ার জন্য, এবং সেই চেয়ারকে মাথায় নিয়ে দৌড় দিচ্ছে। আবার কেউ কেউ প্রধানমন্ত্রীর আলনা চুরি করে নিচ্ছে কাপড় রাখার জন্য। প্রধানমন্ত্রীর শাড়ি, ব্লাউজ, গামছা এবং অন্যান্য ব্যবহার্য জিনিসপত্র। এই স্বাধীনতা সংগ্রামের উদ্দেশ্য ছিল প্রধানমন্ত্রীর শাড়িকে অর্জন করা, প্রধানমন্ত্রীর ঘরে রাখা মুরগির মাংসকে চুরি করে খাওয়ার জন্য। এই স্বাধীনতা সংগ্রামে বিপ্লবীদের উদ্দেশ্য ছিল প্রধানমন্ত্রীর চেয়ারটাকে মাথায় করে চুরি করে নিয়ে যাওয়া। স্যালুট ভাই আপনাদের! এমন ধরনের স্বাধীনতা সংগ্রাম হয়তো ইতিহাসবিদগণ ইতিহাসের পাতায় লিখতে ভুলে গেছেন। আপনারা বিশ্বে একক নজির দৃষ্টান্ত স্থাপন করলেন। সাব্বাস! ভবিষ্যৎ ইতিহাসের পাতায় পাতায় আপনাদের শাড়ি, চেয়ার, এসি মেশিন, প্লো, মুড়ি, মুরগির মাংস চুরির ঘটনাগুলি স্বর্ণাক্ষরে লেখা থাকবে। এই বাংলাদেশের স্বাধীনতা আমার দাদুও দেখেছিল আমার দাদুর যৌবনে, আমার বাবা দেখেছিলেন বাবার যৌবনে, আমি আরেকবার দেখলাম আমার যৌবনে, আবার আমার ছেলে মেয়েরা দেখবে তাদের যৌবনে। সাবাস ভাই, এভাবেই তোমরা স্বাধীনতা সংগ্রামের হ্যাট্রিক লাগাতে থাকো।